দেব প্যাটেলের পরিচালক হিসেবে ডেবু ফিল্ম মাঙ্কি ম্যান। ইন্ডিয়ান স্টোরি প্লট হলেও সম্পূর্ণ হলিউডের ফিল্ম প্রোডাকশন এই সিনেমাটি। ভারতের রাজনীতি নিয়ে কাটাছেঁড়া করার কারণে থিয়েটারে একই সময়ে এই সিনেমাটি মুক্তি পায়নি। চলুন বানর মানুষের গল্পটা শুনে আসি। उनको बहुत भूख लगी। ছোটবেলায় এক ছেলের সামনে তার মায়ের হত্যা এবং তার পুরো গ্রামটাকে শেষ করে দেয়। সেই ছেলে বড় হয়ে সেটার প্রতিশোধ নেয়। গল্পটা শুনতে খুবই সাধারণ মনে হচ্ছে, কারণ আমরা এরকম কাহিনীর অনেক মুভি দেখেছি। তবে যেই জিনিসটাই মুভিটাকে সবার থেকে ভিন্ন বানায় তা হচ্ছে এর প্রেজেন্টেশন। মুভির স্ক্রিন প্লে এতটাই শার্প যে কখন 2 ঘন্টা পার হয়ে যাবে তা আপনি বুঝতে পারবেন না। গল্পটা আপনি সহজেই আগে থেকে অনুমান করে ফেলতে পারবেন। তারপরও আপনার ভেতরে একটা চিন্তা কাজ করবে যে এখন কি হবে। মুভিতে প্রত্যেকজনকে আপনার অনেক ভালো লাগবে, বিশেষ করে দেব প্যাটেলের চরিত্র আলফোন্সো এবং আলফা। এই 3টা চরিত্র আপনার ফেভারিট হয়ে যাবে। মুভিটা ভিজুয়ালি অনেক সুন্দর, টপ নচ সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ খুবই যত্ন সহকারে করা হয়েছে। এই মুভির অ্যাকশন আপনাকে অবাক করে ফেলবে যে এত কম বাজেটে এরকম লেভেলের অ্যাকশন কিভাবে করেছে। মুভির সাউন্ড ডিজাইন খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে। বিজিএম খুব ক্যাচি ছিল। অনেক জায়গায় হিন্দি গান ব্যবহার করা হয়েছে, যা শুনতে ভালোই লাগে। সব মিলিয়ে দেব প্যাটেলের প্রথম ডিরেকশন বেশ ভালোই বলা চলে। পাস মার্ক দিয়ে দেয়া যায়। যারা অ্যাকশন ভালোবাসেন সাথে একটু রিভেঞ্জ থ্রিলার, তারা বসে একটানা দেখে ফেলতে পারেন মাঙ্কি ম্যান।